দর্শক ৪২ বছরের রেকর্ড ভঙ্গ করেছে এবার জুলাইয়ের প্রবল বৃষ্টিপাত। ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সপ্তাহের টানা প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্তত ৬০টি জেলা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও চরম ভোগান্তির শিকার হয়েছেন প্রায় ১০ লক্ষ মানুষ। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাষ্ট্রের প্রশাসন সহ দলীয় নেতাকর্মীদেরকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়াতে জরুরি ভিত্তিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানার নিজস্ব তহবিল থেকে হাটহাজারী উপজেলার নজমিয়াহাট এলাকায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ওনারা অবশ্যই বালা নাই তাহলে ফুসান্নলের কেন আসুন। আসলে চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ, চারিদিকে পানি উঠছে। তো সেই ক্ষেত্রে আসলে আর যিনি নির্বাচিত এমপি আছে তাই সরকারি অনুদান বেকেন পাই। তো সেই ক্ষেত্রে আসলে এই এলাকার এমপি ন বলি আতুন নিজের পার্সোনালি ব্যক্তিগত তহবিলতুন দন ফরের, যেহেতু আর মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাই আর বন্যা দুর্গত অবস্থা এলাকা লইয়ারে তাই খুব চিন্তিত এবং তাই নির্দেশনা বলতে যে যার মতো করে সহযোগিতা করে মানুষের ফাঁসে থাই পেলাই এই সেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আর ব্যক্তিগত তহবিলতুন ওনারে সামান্য ক্ষুদ্রতম মুখত হাসি ফুরাবার চেষ্টা করে দোয়া করিবেন আল্লাহ। আসসালামু আলাইকুম। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এজিএম কিবরিয়া। এতে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার শাকিলার বিশেষ প্রতিনিধি এমআর সেলিম পারভেজ, বুড়িচরের ত্রাণ বিষয়ক প্রতিনিধি বশির আহমেদ, মোহাম্মদ সোহেল, বিএনপি সিনিয়র নেতা এনাম চৌধুরী, মোহাম্মদ আজম, নূর মোহাম্মদ বাবুল, আবু আহমেদ, রুহুল আমিন সহ আরও অনেকে। বিভিন্ন ভাইরাল ইনফেকশন আসে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি চট্টগ্রামের প্রশাসনকে বলে দিয়েছে যাতে এই ধরনের অসুখের জন্য যাতে ওষুধ বিতরণ করা হয় এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সেলিম ভাইকে দিব, আপনারা সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাই।